আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আপনারা কি সবাই জানেন বাঁশ শিল্পের ইতিহাস ও উৎপত্তি? যদি জেনে থাকেন তাহলে দেখেন তো আমার জানার সাথে আপনাদের জানা মিল আছে কিনা। বাঁশ শিল্পের ইতিহাস হাজার বছরের পুরনো। এটি প্রাচীনকাল থেকেই এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা বিভিন্ন সংস্কৃতিতে ব্যবহার হয়ে আসছে। তবে বাঁশ শিল্পের সঠিক উৎপত্তি নির্দিষ্ট করে বলা কঠিন, কারণ এটি বিভিন্ন অঞ্চলে স্বতন্ত্রভাবে বিকশিত হয়েছে। অনুমান করা হয় 5000 বছরেরও বেশি আগে চীন এবং জাপানে বাঁশ ব্যবহার করা হতো। চীনকে বাঁশ শিল্পের অন্যতম প্রাচীন কেন্দ্র হিসেবে ধরা হয়, যেখানে ঝুড়ি, আসবাবপত্র, সরঞ্জাম এবং কাগজ তৈরিতে বাঁশ ব্যবহৃত হতো। জাপানেও বাঁশ শিল্পের সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে, বিশেষ করে চা অনুষ্ঠানের সামগ্রী, ঝুড়ি ও শৈল্পিক নকশার জন্য। অনুমান করা হয় 2000 বছরের আগে ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ায়, বিশেষ করে আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং কেরালা রাজ্যে বাঁশ শিল্পের সমৃদ্ধ ইতিহাস রয়েছে। থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়ার মতো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতেও ঝুড়ি, ম্যাট, ঘরোয়া সাজ সরঞ্জাম সামগ্রী এবং দৈনন্দিন ব্যবহারের জন্য বাঁশের তৈরি পণ্য ব্যবহৃত হয়। 1000 বছরের আগে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন অঞ্চলে বাঁশ ব্যবহৃত হতো বেড়া, সাজ সরঞ্জাম এবং বাদ্যযন্ত্র তৈরিতে। দক্ষিণ আমেরিকার আদিবাসীরা বাঁশ ব্যবহার করত বসবাস, নৌকা এবং বিভিন্ন গৃহস্থালী সামগ্রী তৈরির জন্য। আধুনিক যুগে বাঁশ শিল্প বর্তমানে বাঁশের হস্তশিল্প বৈষয়িকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে এবং আসবাব, গৃহসজ্জা, ফ্যাশন এবং পরিবেশ বান্ধব পণ্য তৈরিতে ব্যবহৃত হচ্ছে। বাঁশের অন্যতম বৈশিষ্ট্য হল এর টেকসই এবং পরিবেশ বান্ধব বৈশিষ্ট্য, যা একে আজও অন্যতম জনপ্রিয় করে তুলেছে। আজ থেকে প্রায় 30 বছর আগেও গ্রামগঞ্জে প্রায় প্রত্যেকটি বাড়ির আশেপাশে বাঁশের বাগান দেখতে পাওয়া যেত, কিন্তু মানুষের আধুনিক জীবন এবং অট্টালিকার দৌরাত্ম্যে তা আজ প্রায় বিলুপ্তর পথে। আজ এ পর্যন্তই। আবার অন্য কোনো হারাতে বসা কোনো অমূল্য সম্পদ নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আর আমি জানি ভালোবাসা কখনো একদিনের জন্য বা জোর করে পাওয়া যায় না। সাথে থাকুন, ভালো লাগতে লাগতে ভালোবাসা হয়ে যাবে। তখন লাইক বা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।